আপনি কি আপনার জমির শ্রেণী পরিবর্তন বা ল্যান্ড কনভার্সন করতে চাইছেন? যেমন বাইর থেকে বাস্তু, তরা থেকে বাস্তু কিংবা বাগান থেকে বাস্তু? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান নিয়ম অনুযায়ী জমির শ্রেণী পরিবর্তনের জন্য অনলাইনে আবেদন করার পদ্ধতি সবচেয়ে সহজ ও নিরাপদ পদ্ধতি। এই ভিডিওতে বাংলার ভূমি পোর্টালের মাধ্যমে জমির কনভার্সন করার সম্পূর্ণ অনলাইন আবেদন প্রক্রিয়া খুব সহজ ভাষায় স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। কোথায় ক্লিক করবেন, কোন তথ্য কিভাবে পূরণ করবেন এবং আবেদন সাবমিট করার আগে কোন বিষয়গুলো খেয়াল রাখা জরুরি, সবকিছুই পরিষ্কারভাবে বোঝানো হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনিও কোনো দালাল বা অতিরিক্ত খরচ ছাড়াই নিজেই ঘরে বসে আপনার জমির কনভার্সন আবেদন সফলভাবে সাবমিট করতে পারবেন। তাই সময় নষ্ট না করে সম্পূর্ণ তথ্য জানার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বাংলার ভূমি পোর্টাল ওপেন করবেন। তারপর লগ ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম একটা পপ আপ আসবে। এখানে লগ ইন আইডি হিসাবে মোবাইল নাম্বার এন্ট্রি করবেন এবং পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড এন্ট্রি করবেন। তারপর ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে। জাস্ট ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করে সাবমিট অপশনে ক্লিক করবেন। ওটিপি সাবমিট করার পর বাংলার ভূমি পোর্টালের অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। যদি লগ ইন আইডি না থাকে, তাহলে সাইন আপ অপশনে ক্লিক করে আগে লগ ইন আইডি তৈরি করে নেবেন। তারপর লগ ইন করবেন। পোর্টালে লগ ইন করার পর সিটিজেন সার্ভিস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর অনলাইন অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে কনভার্সন অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর কনভার্সন অ্যাপ্লিকেশন ফর্মও ওপেন হয়ে যাবে। প্রথমে জেলার নাম সিলেক্ট করবেন, তারপর এখানে ব্লকের নাম সিলেক্ট করবেন এবং এখানে মৌজার নাম সিলেক্ট করবেন। তারপর অ্যাপ্লিকেশন নাম্বার ব্ল্যাঙ্ক রেখে দেবেন এবং অ্যাপ্লিকেশন ডেট অটো ফিল হয়ে থাকবে। হোয়েদার দ্য ল্যান্ড ইজ অলরেডি কনভার্টেড অপশনে নো সিলেক্ট করবেন। তারপর পার্টিকুলার্স অফ অ্যাপ্লিকেন্ট সেকশনে আসবেন। অ্যাপ্লিকেশন টাইপ সেলফ সিলেক্ট করবেন এবং আবেদনকারীর খতিয়ান নাম্বার এখানে এন্ট্রি করবেন। তারপর 2 বার ট্যাব প্রেস করবেন। ট্যাব প্রেস করার পর ওই খতিয়ানের মালিকের নাম এখানে শো হবে। তারপর এখানে আবেদনকারীর ফার্স্ট নেম এন্ট্রি করবেন এবং লাস্ট নেম এখানে এন্ট্রি করবেন। তারপর ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম এখানে এন্ট্রি করবেন। অ্যাড্রেস লাইন 1-এ আবেদনকারী পাড়া বা গ্রামের নাম এন্ট্রি করবেন। অ্যাড্রেস লাইন 2-তে পোস্ট অফিসের নাম এন্ট্রি করবেন এবং অ্যাড্রেস লাইন 3-তে থানার নাম এন্ট্রি করবেন। তারপর কনভার্সন পারপাস অপশনে হোমস্টিড অ্যাক্টিভিটিস এলিয়েড টু এগ্রিকালচার ইন্ডাস্ট্রিয়াল পারপাস আবেদনকারী যেটার জন্য আবেদন করছে তা সিলেক্ট করবেন। তারপর ক্লাসিফিকেশন প্রাইড ফর অপশনে জমির শ্রেণী সিলেক্ট করবেন। আপনি যে শ্রেণীতে জমি কনভার্সন করতে চান, যেমন বাস্তু, ভিটা, খামার, আবেদনকারী যেটার জন্য আবেদন করছে। এখানে আবেদনকারীর আধার রেজিস্টার মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। এন্ট্রি করার পর ট্যাব প্রেস করবেন অথবা ওটিপির ঘরে একবার ক্লিক করবেন। ট্যাব প্রেস করার পর মোবাইলে ওটিপি আসবে। ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করবেন। তারপর এখানে আবেদনকারীর জেন্ডার সিলেক্ট করবেন। জেন্ডার সিলেক্ট করার পর এখানে আবেদনকারীর আধার নাম্বার এন্ট্রি করবেন। তারপর ইমেইল আইডির ঘরে ইমেইল আইডি এন্ট্রি করবেন যদি থাকে। তারপর এখানে আবেদনকারীর সোশ্যাল ক্যাটাগরি সিলেক্ট করবেন, যেমন এসসি, এসটি, ওবিসি, জেনারেল। ক্যাটাগরি সিলেক্ট করার পর এখানে আবেদনকারীর রিলিজিয়ন সিলেক্ট করবেন, হিন্দু, মুসলিম, খ্রিস্টাইন, আবেদনকারীর যেটা প্রযোজ্য। তারপর প্লট ডিটেলস সেকশনে আসবেন। আসার পর এই প্লাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম একটা পপ আপ আসবে। এখানে খতিয়ান নাম্বার অলরেডি এন্ট্রি হয়ে থাকবে। প্লট নাম্বারের ঘরে জমির প্লট বা দাগ নাম্বার এন্ট্রি করবেন। এরিয়া অপশনে জমির পরিমাণ এন্ট্রি করবেন, একরে এবং ইউনিটস অপশনে একর ইউনিট সিলেক্ট করবেন। তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর প্লট ডিটেলস এখানে অ্যাড হয়ে যাবে।
তারপর লিস্ট অফ এনক্লোজার সেকশনে আসবেন। ডকুমেন্টস আপলোড করার সময় মনে রাখবেন, প্রতিটি ডকুমেন্টসের ফরম্যাট হতে হবে পিডিএফ এবং ফাইল সাইজ হতে হবে 2 MBর মধ্যে। এখানে কারেন্ট পর্চা বা মিউটেশন সার্টিফিকেট আপলোড করবেন। 2 নম্বরে আপলোড করবেন রেন্ট রিসিপ্ট বা ট্যাক্সের রিসিপ্ট। ইন্ডাস্ট্রিয়াল পারপাসে আবেদন করে থাকলে প্লট ম্যাপ, নো অবজেকশন সার্টিফিকেট এবং কপি অফ ডিটেলস প্রজেক্ট রিপোর্ট আপলোড করতে পারবেন। এছাড়া অন্যান্য ডকুমেন্টস থাকলে এখানে আপলোড করবেন। সমস্ত ডকুমেন্টস আপলোড করার পর ফি স্ট্রাকচার সেকশনে আসবেন। এখানে কৃষি জমি, অকৃষি জমি ও কমার্শিয়ালের ক্ষেত্রে পার ডেসিমেলে কত টাকা ফিস লাগে তা দেওয়া আছে। তবে বর্তমানে পশ্চিমবঙ্গে কৃষি জমির ক্ষেত্রে কোনো রকম টাকা পেমেন্ট করতে হয় না। তারপর এসওপি ফর ডিসপোজাল অফ কনভার্সন সেকশনে আসবেন। এখানে কত দিনে কনভার্সন নিষ্পত্তি হবে তা দেওয়া আছে। সমস্ত ইনফরমেশন ভালো করে চেক করবেন এবং এখানে ক্যাপচা এন্ট্রি করবেন। তারপর এখানে টিক মার্ক দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এই রকম মেসেজ শো হবে, অ্যাপ্লিকেশন সাকসেসফুলি রিসিভড ফর কনভার্সন, এবং এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, অ্যাপ্লিকেশন কোড, অ্যাপ্লিকেশন ফিস শো হবে। জাস্ট ওকেতে ক্লিক করবেন এবং ডাউনলোড অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড বা প্রিন্ট আউট করে নেবেন। তারপর ফিস পেমেন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম পপ আপ আসবে, জাস্ট এক্সিট অপশনে ক্লিক করবেন। তারপর ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করে ভিউ অপশনে ক্লিক করবেন। ভিউ অপশনে ক্লিক করার পর নিচে অ্যাপ্লিকেশন ফিস অ্যামাউন্ট শো হবে এবং নিচে যেকোনো একটি পেমেন্ট অপশন সিলেক্ট করে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে, আবার কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপর আবার এই রকম ইন্টারফেস আসবে, নিচে স্ক্রল ডাউন করে ভেরিফাইড এন্ড চেকেড অপশনে টিক মার্ক দেবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে, এখানে পেমেন্ট মোড এসবিআই ইপে সিলেক্ট করবেন এবং পে থ্রু পেমেন্ট গেটওয়ে ব্যাংক সিলেক্ট করবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর একটা পপ আপ আসবে, জাস্ট ওকেতে ক্লিক করবেন। তারপর নিচে স্ক্রল করে পে নাও অপশনে ক্লিক করবেন। পে নাও অপশনে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে অনেকগুলো পেমেন্ট মেথড পেয়ে যাবেন, যেমন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং এবং ইউপিআই। যে কোনো একটা সিলেক্ট করে পেমেন্টটাকে কমপ্লিট করবেন। পেমেন্ট কমপ্লিট করার পর জিআরএন নাম্বার ও অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়ে যাবে। তারপর বাংলার ভূমি পোর্টালের হোম পেজে এসে সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন। তারপর জিআরএন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে, রিকোয়েস্ট টাইপ মিউটেশন কনভার্সন সিলেক্ট করবেন। তারপর জিআরএন নাম্বারের ঘরে জিআরএন নাম্বার এন্ট্রি করবেন এবং অ্যাপ্লিকেশনের ঘরে অ্যাপ্লিকেশন নাম্বার এন্ট্রি করবেন। তারপর এখানে ক্যাপচা এন্ট্রি করবেন। তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এই রকম পপ আপ আসবে, ওকেতে ক্লিক করবেন এবং নিচে স্ক্রল ডাউন করে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর কেস নাম্বার জেনারেট হয়ে যাবে। যদি কেস নাম্বার নট জেনারেট দেখায় তাহলে 2 দিন পর্যন্ত অপেক্ষা করবেন, কেস নাম্বার জেনারেট হয়ে যাবে এবং রেজিস্টার ইমেইলে হিয়ারিং এর নোটিশ চলে আসবে। নোটিশটাকে প্রিন্ট আউট করে নেবেন এবং হিয়ারিং এর দিনে সমস্ত নথিপত্র নিয়ে বিএলআরও অফিসে হাজির হবেন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জমির শ্রেণী পরিবর্তন বা ল্যান্ড কনভার্সন অনলাইন আবেদন পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।